ইনফ্রারেড কুকার সার্কিট রিপেয়ার এই ভিডিও দেখার জন্য মোবাইলটাকে ঘুরিয়ে নিন। আমার কাছে একটি ইনফ্রারেড কুকারের পিসিবি আসছে রিপেয়ারের জন্য। এই পিসিবি বোর্ডটা একদম নতুন, দেখতেই পাচ্ছেন কোনো স্পট নাই। এই ইনফ্রারেড কুকারের সার্কিটটি আমি রিপেয়ার করে দেখাবো। ভোল্টেজ কীভাবে চেক করবেন, এখানে যে 4.7 EF ক্যাপাসিটার আছে, এর যে নেগেটিভ আর পজিটিভ আছে, আমরা মিটারটা ওখানেই ধরবো। এই ক্যাপাসিটারের নেগেটিভে মিটারের নেগেটিভ আর ক্যাপাসিটারের পজিটিভে মিটারের পজিটিভ ধরবো এবং ভোল্টেজ চেক করব যে এখানে কত ভোল্টেজ আছে। তারপরে এই যে কুলিং ফ্যানের জ্যাকে দেখবো 18 থেকে 20 ভোল্ট আছে কিনা। তারপরে ডিসপ্লের যে জ্যাক আছে এই জ্যাকে এখানে দেখবো 5 ভোল্ট আছে কিনা। ওকে, আমি এখন এসি পাওয়ার কর্ডটি লাগিয়ে ভোল্টেজটি চেক করতেছি। দেখেন এখানে 300 ভোল্ট ওকে আছে, 4.7 EF ক্যাপাসিটারে 300 ভোল্ট ডিসি ওকে আছে। এখন কুলিং ফ্যানের এখানে দেখেন 19 ভোল্ট দেখাচ্ছে, এই ভোল্টেজটাও ওকে আছে। এখন আমরা ডিসপ্লের জ্যাকে দেখবো 5 ভোল্ট ওকে আছে। তাহলে ডিসপ্লেতে আলো কেন নেই? এই ডিসপ্লের এই যে ক্যাপাসিটার দেখতেছেন, এখানে আমরা চেক করব 5 ভোল্ট আছে কিনা। দেখেন এখানেও 5 ভোল্ট আছে। এই সার্কিটের মেন পিসিবিতে সব কিছু ভোল্টেজ ওকে আছে। ডিসপ্লেতেও 5 ভোল্ট আসতেছে। ডিসপ্লেতে 5 ভোল্ট আসলে ডিসপ্লেতে আলো আসবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আসতেছে না, তার মানে এই ডিসপ্লের আইসিটি নষ্ট হয়ে গেছে। এটি আসলে ডিসপ্লের আইসির প্রবলেম কিনা কনফার্ম হওয়ার জন্য আমি এখানে পুরাতন একটি ডিসপ্লে বোর্ড সংযোগ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 100% শিওর যে ডিসপ্লে আইসি নষ্ট হয়ে গেছে। তো একই কানেকশানের তার, এটাও হচ্ছে 8 পিনের জ্যাক, আর যেটা নতুন লাগানো ছিল ওইটাও 8 পিনের জ্যাক। তো এই 8 পিনের জ্যাক, সেই জন্য আমি এখানে এই জ্যাকটি লাগিয়ে দিচ্ছি। আমি আশা করি এখানে ভোল্টেজ দেওয়ার সাথে ডিসপ্লেতে আলো চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আলো চলে আসছে। আমি এখন যদি অন করি, অন করার সাথে দেখেন এখানে 1500 ওয়াট দেখাচ্ছে। তার মানে 100% শিওর যে এই মেন পিসিবির যে সার্কিটের ডিসপ্লেটি ছিল, এই ডিসপ্লের এই যে ডিসপ্লেটা দেখতেছেন, এই ডিসপ্লের নিচে একটি আইসি লাগানো থাকে। এই আইসিটি হচ্ছে প্রোগ্রাম আইসি, কন্ট্রোলার আইসি প্লাস ডিসপ্লে আইসি। 3টা আইসির কাজ এই একটা আইসিটি করতেছে। এই আইসি যদি নষ্ট হয়ে যায় তাহলে ডিসপ্লেতে কোনো আলো আসবে না। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এর বিস্তারিত ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর লং ভিডিও দেখুন, অনেক কাজ শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।